স্থানাঙ্কের রূপান্তরের তিনটি নিয়ম সম্পর্কে জেনে নিব, যার প্রমাণ থাকবে নেক্সট লেকচারে। পরবর্তী লেকচারে এই নিয়মসমূহ ব্যবহার করে ম্যাথ সলভ করব। তাহলে দেওয়া আছে স্থানাঙ্কের রূপান্তর তিনভাবে করতে পারি। এবার প্রথমে জেনে নিই স্থানাঙ্কের রূপান্তর বিষয়টা কি। ধরে নিলাম পি একটি বিন্দু, এখানে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে আমরা বলতে পারি এই পি বিন্দুতে যদি আমরা পৌঁছতে চাই তখন এক্স অক্ষ বরাবর স্মল এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে লিখতে পারি এই অংশ থেকে এতটুকু অংশ হচ্ছে এক্স এর মান এবং এই অংশ হচ্ছে ওয়াই এর মান। এবার আমরা যে বিন্দুটি দেওয়া আছে উক্ত বিন্দুর অবস্থান পরিবর্তন না করে তার স্থানাঙ্কের কি পরিবর্তন করতে পারি, তখন তিনটি নিয়ম আমাদের এক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম নিয়মটি হচ্ছে মূল বিন্দুর পরিবর্তনের সাপেক্ষে, অর্থাৎ মূল বিন্দুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি ও এক্স এক্স অক্ষ ও ওয়াই ওয়াই অক্ষ। এখন এখানকার এই মূল বিন্দুকে এই অবস্থান থেকে উঠিয়ে নিয়ে অন্য একটি অবস্থানে যদি আমরা বসাই, অর্থাৎ আমরা বলতে পারি, আমরা একটি এক্সাম্পল সহায়তা নিচ্ছি। এই অবস্থায় আছে যেখানে এই মাঝখানে মূল বিন্দুর অবস্থান এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই অবস্থান থেকে মূল বিন্দুটিকে উঠিয়ে নিয়ে অন্য একটি অবস্থানে যদি আমরা বসাই, অর্থাৎ এই অবস্থান যদি নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই নতুন একটি অক্ষ নিয়ে আসলাম, যেখানে এখানে মূল বিন্দু ছিল ও, যার স্থানাঙ্ক 0 0। নতুন স্থানাঙ্কের মূল বিন্দুকে প্রকাশ করলাম আলফা বিটা এবং ও প্রাইম। নতুন অক্ষ অর্থাৎ অক্ষের কোনো পরিবর্তন আমরা করিনি, অক্ষের কোনো পরিবর্তন হয়নি। এই যে অক্ষ যা ছিল তাই আছে, জাস্ট এই অবস্থান থেকে অক্ষকে অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে অন্য একটি অবস্থানে সরিয়ে নিলাম, অক্ষের কোনো পরিবর্তন হয়নি। তাহলে নিয়ম 1-এ বলা আছে মূল বিন্দুর পরিবর্তনের সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান পরিবর্তন করেছি, অক্ষের পরিবর্তন করিনি। এখন মূল বিন্দুর অবস্থান পরিবর্তনের প্রেক্ষিতে পি এক্স ওয়াই এই বিন্দুর নতুন স্থানাঙ্ক কি হবে তা একটু দেখি। এক্ষেত্রে ধরে নিলাম ও মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে ও প্রাইম আলফা বিটা ও 0 0 ছিল, এখানে নতুন মূল বিন্দু ও প্রাইম আলফা বিটা এই অংশের সাপেক্ষে পি বিন্দুর নতুন স্থানাঙ্ক কি হবে। ধরে নিচ্ছি পি বিন্দুর নতুন স্থানাঙ্ক হবে ও প্রাইম বিন্দুর সাপেক্ষে x1 y1। এখন x1 y1 এর সাথে পুরাতন অর্থাৎ আগের স্থানাঙ্ক x এবং y এর মধ্যকার সম্পর্কটা কি। তাহলে লিখতে পারি 1 নম্বর অংশে xy এর রূপান্তরিত স্থানাঙ্ক, অর্থাৎ ও মূল বিন্দু ও 0 0 মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটি ছিল xy ও প্রাইম আলফা বিটা বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। এবার x1 y1 এর অবস্থান কি হবে তা যদি আমরা লিখতে পারি x মাইনাস আলফা মাইনাস y মাইনাস বিটা, অর্থাৎ xy এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1 ইজ ইকুয়াল টু x মাইনাস আলফা y মাইনাস বিটা। কেন x মাইনাস আলফা এবং y মাইনাস বিটা হলো তা আমরা পরের লেকচারে থিওরামটির প্রমাণে দেখব। পরবর্তী অংশে আছে f of xy is equal to 0 একটি সমীকরণ। ধরে নিচ্ছি এই অবস্থায় অর্থাৎ এই বিন্দু দ্বারা এখানে একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, যার সমীকরণটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 is equal to 0। ডিটেইলস আমরা ম্যাথে দেখব, জাস্ট বোঝার জন্য এই অংশটি দেখাচ্ছি। x এবং y দুটি চলক বিশিষ্ট সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2। এক্ষেত্রে উক্ত সমীকরণকে আমরা চাইলে f of x, y দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে বলতে পারি f of xy এই অংশটি দিয়ে বোঝানো হচ্ছে xy চলক বিশিষ্ট একটি সমীকরণ। আচ্ছা, এখন এই সমীকরণকে যদি রূপান্তরিত সমীকরণে পরিবর্তন করি, এখানে স্কয়ার না দিয়ে আমরা জাস্ট xy দিতে পারি। যদি এই সমীকরণকে রূপান্তরিত সমীকরণে পরিবর্তন করি, অর্থাৎ
এখানে পি বিন্দুর সাপেক্ষে এখানে একটি এই রেখাটি আছে। এই সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু। সাপোজ ধরে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো সরল রেখাটি ও জিরো জিরো মূল বিন্দুর সাপেক্ষে ছিল। এখন ও প্রাইম অর্থাৎ আলফা বিটা মূল বিন্দুর সাপেক্ষে উক্ত সরল রেখার সমীকরণটি কি হবে তার নির্ণয়ের জন্য সূত্রটি হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে নতুন সমীকরণে এক্স এর পরিবর্তে ব্যবহার হবে এক্স ওয়ান প্লাস আলফা এবং ওয়াই এর পরিবর্তে ব্যবহার হবে ওয়াই ওয়ান প্লাস বিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বলতে পারি ও জিরো জিরো মূল বিন্দুর সাপেক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জিরো ছিল একটি সরল রেখা। নতুন মূল বিন্দু ও প্রাইম আলফা বিটা বিন্দুর সাপেক্ষে ও প্রাইম নতুন আলফা বিটা বিন্দুর সাপেক্ষে উক্ত সমীকরণটি পরিণত হবে এক্স এর পরিবর্তে ব্যবহার হবে এক্স ওয়ান প্লাস আলফা, ওয়াই এর পরিবর্তে ব্যবহার হবে ওয়াই ওয়ান প্লাস বিটা। লিখলাম এক্স এর পরিবর্তে এক্স ওয়ান প্লাস আলফা প্লাস ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান প্লাস বিটা প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, যা হচ্ছে ও প্রাইম আলফা বিটার নতুন মূল বিন্দুর সাপেক্ষে আমাদের নির্ণেয় সরল রেখাটির সমীকরণ। তাহলে বলতে পারি মূল বিন্দুর পরিবর্তনের সাপেক্ষে অর্থাৎ অক্ষদ্বয়ের কোনো পরিবর্তন না করে, অক্ষদ্বয়কে না ঘুরিয়ে জাস্ট মূল বিন্দুকে এই অবস্থান থেকে তুলে নতুন একটি অবস্থানে যদি নিয়ে যাই, তখন উক্ত নতুন মূল বিন্দুর সাপেক্ষে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। এবং যদি কোনো একটি সরল রেখা দেওয়া থাকে, উক্ত সরল রেখার রূপান্তরিত সমীকরণে এক্স এর পরিবর্তে ব্যবহার হবে এক্স ওয়ান প্লাস আলফা, ওয়াই এর পরিবর্তে ব্যবহার হবে ওয়াই ওয়ান প্লাস বিটা। আশা করি এক নাম্বার নিয়মে কারো কোনো সমস্যা নেই। যদি এক নাম্বার নিয়মটি ভালোভাবে বুঝতে পারি, দুই নম্বর নিয়ম আমরা খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, দ্বিতীয় নাম্বার নিয়মে বলা আছে অক্ষের পরিবর্তনের সাপেক্ষে, অক্ষের পরিবর্তনের সাপেক্ষে অর্থাৎ প্রথম অংশে দেওয়া ছিল মূল বিন্দুর পরিবর্তনের সাপেক্ষে, এবার বলা হচ্ছে অক্ষের পরিবর্তনের সাপেক্ষে। আচ্ছা, তাহলে প্রথম অংশের এ যা দেওয়া আছে তা একটু মুছে নিচ্ছি। এবার আমরা করব মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত থাকবে, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত থাকবে। জাস্ট এই অংশ থেকে অক্ষদ্বয়কে একটু ঘুরিয়ে দিব। যদি এই অংশ থেকে অক্ষদ্বয়কে একটু ঘুরিয়ে দেই, তখন এক্স অক্ষ একটি কোণের পরিণত হবে, অর্থাৎ একটি কোণ বরাবর সরে যাবে। অনুরূপভাবে ওয়াই অক্ষ একটি কোণ বরাবর সরে যাবে। তাহলে প্রথম অংশে ছিল মূল বিন্দু অক্ষদ্বয় অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে অন্য একটি অবস্থানে নিয়ে যাব। দ্বিতীয় নিয়মে বলছে মূল বিন্দু অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র অক্ষের অবস্থানের পরিবর্তন ঘটবে। তাহলে অক্ষের অবস্থানের পরিবর্তন বলতে কি, থিটা কোণে ঘুরিয়ে দিলাম থিটা কোণে, তখন নতুন যে অক্ষ উৎপন্ন হবে তার সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। এবং এছাড়াও আমরা দেখব সরল রেখার নতুন স্থানাঙ্ক বা নতুন রূপান্তরিত রূপ কি হবে। তাহলে অক্ষদ্বয়কে থিটা কোণে ঘুরিয়ে দিচ্ছি, থিটা কোণে আমরা দেখেছি একটু আগেই যে যদি আমরা এক্স অক্ষকে থিটা কোণে ঘুরিয়ে দিই, তাহলে অবশ্যই আমরা যদি এক্স অক্ষকে থিটা কোণে ঘুরিয়ে দিই, অবশ্যই ওয়াই অক্ষ থিটা কোণে ঘুরে যাবে, অর্থাৎ সমান কোণে। এটা যদি থিটা কোণে ঘুরে যায়, অনুরূপভাবে সমান কোণে ওয়াই অক্ষ ঘুরে যাবে, ওয়াই অক্ষ। তাহলে বলতে পারি ও মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে ঘুরিয়ে দিলে পি এক্স ওয়াই বিন্দুর নতুন স্থানাঙ্ক পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর মান কি হবে। তাহলে লিখব অক্ষের পরিবর্তনের সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কি আসবে। তখন আমরা দেখতে পাই এক্স ওয়ান এর পরিবর্তে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা,
y1 এর পরিবর্তিত বা রূপান্তরিত সমীকরণ বা স্থানাঙ্ক হবে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে বলতে পারি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এই অংশটি x1 রূপান্তরিত স্থানাঙ্কের ভুজের মান, y1 এই অংশ সমান হবে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এবার পরবর্তীতে অংশে আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। নিয়ম একে বলেছিলাম এফ অফ এক্স ওয়াই দ্বারা একটি সমীকরণ প্রকাশ করে, তাহলে রূপান্তরিত সমীকরণে কি হবে? তাহলে লিখতে পারি এফ অফ ফার্স্ট যে পোর্শনটা থাকবে ফার্স্ট পোর্শনের মধ্যে x1 অর্থাৎ নতুন যে অংশটি আসবে এখানে ভুজ এবং কোটির মান x এবং y এর মান কি বসাবো তা যদি দেখি, লিখতে পারি x1 cos থিটা মাইনাস y1 sin থিটা is equal to x1 sin থিটা প্লাস y1 cos থিটা। তাহলে বলতে পারি f of x y is equal to 0 যদি একটি সমীকরণ দেওয়া থাকে, অক্ষের দিক পরিবর্তন করার পর নতুন রূপান্তরিত সমীকরণে x এর পরিবর্তে আমরা বসাবো x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, y এর পরিবর্তে বসাবো x1 sin থিটা প্লাস y1 cos থিটা। আশা করি এতটুকু অংশ ক্লিয়ার। 3 নম্বর নিয়ম হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ম উভয় যদি একত্রে প্রয়োগ হয়, অর্থাৎ কোনো একটি বিন্দুর আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া আছে ও মূল বিন্দুর সাপেক্ষে, যদি পরিবর্তনটা উভয় হয় অর্থাৎ মূল বিন্দু ও এর অবস্থান পরিবর্তন হবে নতুন ও প্রাইমে আলফা বিটা। এবার এই অংশে যদি অক্ষের দিক অপরিবর্তিত রাখতাম তখন অক্ষদ্বয় দেখতে হতো এইভাবে, অর্থাৎ এই ধরনের। এই অংশটি ছিল জাস্ট মূল বিন্দুর অবস্থান পরিবর্তন করে যদি এখানে নিয়ে আসি জাস্ট এতটুকু থাকবে। এখন বলা হচ্ছে উভয় পরিবর্তন হবে, মূল বিন্দুর অবস্থানও পরিবর্তন হবে, অক্ষের দিকও পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি মূল বিন্দুর অবস্থান পরিবর্তন ঘটবে, এতটুকু আছে। এখনো কিন্তু অক্ষের দিক অপরিবর্তিত। এবার অক্ষের দিকও যদি পরিবর্তন করে দেই তখন উৎপন্ন হবে মূল বিন্দু, পরিবর্তিত মূল বিন্দু এবং পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে নতুন রূপান্তরিত বিন্দুর স্থানাঙ্ক এবং নতুন সমীকরণের রূপান্তরিত মান কি হবে। তাহলে লিখতে পারি এখানে ও মূল বিন্দুর সাপেক্ষে ছিল, এই অংশটিও পরিবর্তন হবে। এখানে এক্স অক্ষের মানের থিটা কোণে ঘুরিয়ে দিলাম, এখানেও ওয়াই অক্ষের মান থিটা কোণে ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি নতুন অক্ষ এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেখানে নতুন অক্ষ এক্স প্রাইম যেখানে ও মূল বিন্দুর পরিবর্তিত অবস্থান হচ্ছে আলফা বিটা এবং থিটা কোণের যদি ঘুরিয়ে দিই তখন তার অক্ষের সমীকরণ হচ্ছে ও প্রাইম এক্স প্রাইম ও প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? এক্ষেত্রে রূপান্তরিত স্থানাঙ্কের মূল বিন্দুর পরিবর্তন অক্ষের পরিবর্তন উভয় অংশের কম্বিনেশন করলে যা হচ্ছে এক্স মাইনাস আলফা, অর্থাৎ এক্স ওয়ান এর পরিবর্তে আমরা এখানে বসিয়েছিলাম এক্স মাইনাস আলফা, ওয়াই ওয়ান এর পরিবর্তে ওয়াই মাইনাস বিটা। এক্স মাইনাস আলফা থাকবে এবং তার সাথে এই এক্স এর কস থিটার অংশটি বসবে প্লাস ওয়াই এর অবস্থান হবে ওয়াই মাইনাস বিটা, সাইন থিটা অংশটি অপরিবর্তিত থাকলো, কমা মাইনাস এক্স এর স্থলে এক্স মাইনাস আলফা সাইন থিটা প্লাস ওয়াই এর স্থলে ওয়াই মাইনাস বিটা কস থিটা। এবার এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর রূপান্তরিত সমীকরণ যা ছিল তার জন্য নিয়ম 3 নাম্বার নিয়মে কি হচ্ছে এফ অফ, এক্ষেত্রেও এই দুটি লাইন অর্থাৎ 1 নাম্বার নিয়ম এবং 2 নাম্বার নিয়মের কম্বিনেশন করতে হবে। এখানে নিয়মটি ছিল x1 x এবং y এর পরিবর্তে ব্যবহার হবে x1 প্লাস আলফা y1 প্লাস বিটা। উভয় অংশে যদি কম্বিনেশন করা হয় উভয় অংশের তখন পাচ্ছি আলফা প্লাস x1 cos থিটা, এই অংশের আলফা থাকলো x1 cos থিটা, এখানে x1 এর সাথে cos থিটার কম্বিনেশন মাইনাস y1 sin থিটা, অর্থাৎ এই আলফার অংশে যদি এই x cos থিটা মাইনাস y1 sin থিটার সাথে যোগ করে দিই তখন 3 নাম্বার নিয়মের সমীকরণের প্রথম অংশটি পেয়ে যাব, কমা দ্বিতীয় অংশের ক্ষেত্রে
বিটার মান বসলো, পরবর্তী সম্পূর্ণ মান x1 sin থিটা প্লাস y1 cos থিটা বসিয়ে দিলাম। তাহলে পেয়ে যাচ্ছি উভয় অংশের পরিবর্তনের ক্ষেত্রে সমীকরণের রূপান্তরিত মান। নেক্সট লেকচারে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়মের প্রমাণ দেখব এবং পরবর্তী লেকচারে এই টাইপের 2-1টি ম্যাথের প্রবলেম সলভ করব, যার মাধ্যমে এই নিয়মটি আরো ভালোভাবে আমাদের বুঝতে সুবিধা হবে। সালামু আলাইকুম।